মা, শীতে আমার জ্বর চলে আসছে। এমন শীতে আমাদের ঘরে একটা কম্বল নেই মা, আমার খুব শীত লাগছে। আমি কি করব রে মা, তোর বাবা অকালেই মারা গেল। এ সংসারের জন্য তেমন কিছুই কেনাকাটা হয়নি। মা, আমার বাবা কত বছর ধরে বাঘ মামার বাড়িতে কাজ করেছে। তুমি গিয়ে বাঘ মামাকে কিছু একটা বলো না। আমি কখনই বাঘ মামার বাড়িতে যাইনি, কিন্তু আজকে আমার মেয়ের জন্য আমি অবশ্যই যাব। কিন্তু বাঘ মামাকে আমাকে সাহায্য করবে? সে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করবে, কারণ আমার বাবা যখন জীবিত ছিল তখন খুবই ভালো ছিল। সে বাঘ মামার অনেক কাজ করে দিয়েছে। এই শীতে ঠান্ডার ভিতরে ঘরে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে রে মা। আমরা শীতে মরেই যাচ্ছি প্রায়। আমার তো মাঝরাতে অনেক সময় খিঁচুনির মতো হয়ে যায়, কিন্তু তারপরও কষ্ট করে থাকি, আমাদের ঘরে কম্বল নেই। গত বছর একজনে আমাদেরকে একটা পাটের বস্তা দিয়েছিল, সেটাও বা এবার ছিঁড়ে গেছে, কি যে গায়ে দেব। এ পাটের বস্তা বেশি দিন টিকে না মা, আমাদের একটু সাহায্য করার জন্য কেউ পাশে দাঁড়ায় না, আমার খুব কষ্ট হয়। তুমি কোনো চিন্তা করো না মা, তোমাকে ভালো রাখার জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আছি। আমি আজই যাব বাঘ মামার কাছে, গিয়ে বলবো আমার ছোট্ট বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে শীতে। তাহলে দেরি করো না, পৌষ আর মাঘ মাসে একটু বেশি শীত পড়ে, এই শীতেই আমাদের একটা কম্বলের খুব দরকার। ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। আরে, টুনার বউ টুনি যে আমাদের বাড়িতে এসেছে। অনেক বছর পর দেখা হলো। টুনা মারা যাওয়ার পর আমি তো আর টুনার বউকে দেখতেই পেলাম না। কি ব্যাপার টুনি, তুমি হঠাৎ বাঘ মামার বাড়িতে কেন এসেছো? বাঘ মামার কাছে আবার কোন মতলবে এসেছো শুনি? এভাবে কেন কথা বলছো শিয়াল ভাই? আমি বড় অসহায়, বিপদে পড়ে বাঘ মামার কাছে সাহায্যের জন্য এসেছি। আমাকে বাঘ মামা একটু সাহায্য করো। আমার মেয়েটা শীতে কাঁপে, ঘরে একটা কম্বল নেই, একটু সাহায্য করো, আমাকে কিছু কম্বল দাও। কম্বল দিতে পারি, একটা শর্তে। তোমার গলার নেকলেসটা বিনিময়ে আমাদের কাছে দিয়ে যাও, তারপর আমরা কম্বল দেব। শিয়াল, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? বাঘ মামার মুখের উপর কথা বলো। তুমি জানো এই টুনি কে? টুনি হলো আমার বিশ্বস্ত একজন সেবকের স্ত্রী। আমি কিভাবে এই টুনিকে ফিরিয়ে দিই? আর তুমি টুনির গহনার দিকে নজর দিয়েছো, আমি তোমার চোখ উপরে উঠে ফেলবো। তুমি জানো তুমি কত বড় একটা কথা বলেছ? কখনোই আমার অনুমতি ছাড়া এত বেশি কথা বলবে না। বাঘ মামা, আমি সত্যি বলছি, আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। মেয়েটা শীতে কাঁপে, ঘরে দরজা জানালা দিয়ে অনেক বাতাস ঢুকে, ভাঙ্গা একটা ঘরে থাকি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাড়িতে কম্বল পাঠিয়ে দিচ্ছি। শিয়াল আজই যাবে তোমার বাড়িতে কম্বল দিয়ে আসতে। তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে এত অসহায় হয়ে আছো, তবে কেন দেরিতে আমার বাড়িতে আসলে? আরো আগেই আসার দরকার ছিল। আমি তোমাদেরকে অনেক খুঁজেছি, পাইনি। তোমার স্বামী আমার বাড়িতে অনেক বছর কাজ করেছে, খুবই বিশ্বস্ত ছিল। এমন একজন বিশ্বস্ত
কাউকে আমি এখনো পাচ্ছি না। এই যে শিয়াল আমার পাশে দাঁড়িয়েছে, তোমার স্বামী মারা যাওয়ার পর তাকে নিয়েছি, শুধু মুখেই পটর পটর করে, কিন্তু কাজের সময় কিছুই না, শুধুই পটর পটর মুখে করতে পারে। ঠিক আছে বাঘ মামা, তাহলে এখন আমি যাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এ অসময়ে সাহায্য করার জন্য। ভেবেছিলাম কিছু চালাকি করে এখান থেকে কম্বল চুরি করে রেখে দিব, তাহলে আমার পার্সোনাল কিছু টাকা পয়সা হবে না। বাঘ মামা তো দেখছি অনেক চালাক হয়ে গেছে, এখন কম্বল গনে গনে পাঠিয়েছে, আবার সে আমার পিছু পিছু আসতেছে। টুনিকে জিজ্ঞাসা করবে কম্বল পেয়েছে কি না। টুনি ভাবি, আপনাদের বাড়িতে কম্বল নিয়ে এসেছি। বাঘ মামায় আমাকে দিয়ে আপনাদের বাড়িতে কম্বল পাঠিয়েছে। দেখুন, বাঘ মামা নিজের হাতে পছন্দ করে দিয়েছে এবং গনে দিয়েছে। সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে শুনে নিয়ে নিন। আর কোনো সমস্যা হলে বাঘ মামার কাছে তাড়াতাড়ি যাইতে হবে, এটাও বলে দিয়েছে। এভাবে কান্নাকাটি করবেন না গড় থেকে। শিয়াল ভাই, আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক খুশি হয়েছি। আমাদের এই অসময়ে তোমরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। অনেকগুলো কম্বল পাঠিয়েছে। আমাদের 5 বছরের ভিতরে আর কোনো কম্বল লাগবে না। সবগুলো কম্বল আমি যত্ন করে রেখে দিব। ঠিক আছে, তবে তুমি তাই করো। তবে বাঘ মামা তোমাদের বাড়িতে এখন থেকে মাঝে মধ্যে আসবে, এসে তোমাদের দুঃখের কাহিনী শুনে যাবে, আর বাড়িতে গিয়ে একটা লিস্ট করবে, আর আমাকে দিয়ে সে কাজগুলো পূরণ করাবে। তাই তোমরা আর কষ্ট পেও না, এখন থেকে তোমাদের দুঃখের দিন শেষ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।